হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন তাল ভালো করে সুন্দর করে কচলিয়ে নিয়েছি। তো আজকে আমি তালের বড়া বানাবো। আর এটা হলো শুক্রবারের আগের দিন আর কি, বৃহস্পতিবার। তো আমি বৃহস্পতিবার সবসময় রান্না করি সিম্পলি, আমি বেশি কিছু দিব না, ঘরোয়াভাবে যেভাবে তালের বড়া আমি পার্সোনালি বানাই সবসময় সেভাবে বানাবো। তো তালের কাঠের সঙ্গে ভালো করে আটা মিশিয়ে নিব আর চিনি মিশিয়ে বানিয়ে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন প্রায় 2 কেজির মতো হলো মাংস। তো এখানে মাংসটাকে আজকে লাল ভুনা করব। আর হবে সাদা ভাত। এটাই হচ্ছে আমার শুক্রবারের খাবার। তো যাই হোক, এই যে মাংসটাকে ভালো করে কেটে ধুয়ে নিছি। আমি একটু ছোট ছোট করে পিস করছি যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। এই যে হাতে ম্যারিনেশন করে সকল ঘরোয়া মশলা যা যা আছে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। আর ওই দিন আমি গরম মশলা গুঁড়া হালকা ইউজ করছি, লং দেইনি। আমার লংয়ের ফ্লেভারটি ইদানিং ভালো লাগতেছে না। লং ছাড়া গোলমরিচ, এলাচ আর হলো আপনার দারুচিনি, তেজপাতা, আদা রসুন পেস্ট আর হলো গরম মশলা গুঁড়া, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলা দিয়েই বসিয়ে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ফুলকো ফুলকো তালের বড়া হয়ে গেছে। পুরো এক পাতিলা তালের বড়া হয়েছে। এখানে আমি একটা তাল দিয়ে বড়া বানাইছিলাম, যেই তালের মধ্যে 2টা মাত্র বিচি হয়েছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক বড়াই হয়েছে। আর বানাতে আমার বেশ কষ্ট হয়েছে, আমি বুঝতে পারিনি এতগুলো হবে। তো ভাজতে যেয়ে অনেক টাইম লাগছে। তো যাই হোক, এখানে আমার মাংস ভুনা অলরেডি হয়ে গেছে। তো কালারটা দেখতে পারতেছেন কেমন হয়েছে। তো তারা সবাই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন কালারটা কেমন আসছে। আর কার দেখে জিভে জল আসছে সবাই কমেন্ট করবেন। তো এখানে আমি সালাদ লেবু কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর এখানে চুলায় ভাত বসিয়ে দিছি। আর সকাল সকাল হলো সিঙ্গারা খাবো। তো এখানে সকাল সকাল দেখতে পাচ্ছেন শুক্রবার সকালে সিঙ্গারা নিয়ে আসছে ওর বাবা। তো সিঙ্গারা খেতে ইচ্ছা করতেছিল। তো যাই হোক, সিঙ্গারা খাচ্ছে আমি আমার মেয়ে। আর এটা রাত্রেবেলা হলো ক্রিস্পি চিকেন ফ্রাই আর থাই চিকেন ফ্রাই করি, আমি দুইটাই বাসায় তৈরি করি। তো দুইটার মধ্যে কোনটা দেখে আপনারা খেতে ইচ্ছা করতে তারা সবাই কমেন্ট করবেন। আর কারা কারা থাই চিকেন ফ্রাইটা খেতে পছন্দ করেন আর কারা কারা ক্রিস্পি চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এটা হলো শনিবার সকালবেলা। তো দেখতে পাচ্ছেন মাংস খেতে খেতে অল্প রয়ে গেছে, ঝুড়া হয়ে গেছে। আগে ছিল ফ্রিজে, আগে শাক তরকারি ছিল, এই যে হলো মাংস তরকারি আগের দিনের। আর হলো গরম গরম ভাত আর পেঁয়াজ ভর্তা বানিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে আজকে হলো দুপুরের খাবার খাবো দেখতে পাচ্ছেন। তো কার জিভে জল আসছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এটা শনিবার সন্ধ্যাবেলা মুড়ি মাখাইছি চানাচুর দিয়ে। আর হলো ফ্রুটো জুস নিয়ে আসছিল আফরিনের বাবা। তো ফ্রুটো জুস আর মুড়ি খাচ্ছি, এটাই সন্ধ্যার নাস্তার। আমি রাতে খাই না, কারণ আমি ডায়েট করতেছি বর্তমানে। আমি প্রায় কুরবানি ঈদের পর থেকেই রাতে ভাত খাই না। দুপুরে যা খাই সেটাই সারাদিন, আর দিনে একবেলাই ভাত খাই, সেটা দুপুরে। আমি রাতে টোটালি ভাত খাই না, এই মুড়ি খেয়েই বা নাস্তা যা আনে সন্ধ্যা তা খেয়ে ঘুমাই যাই। তো পরের দিন সকালবেলা আফরিনকে স্কুল থেকে নিয়ে আসার সময় কিছু ক্লিপ নিলাম, ওর বান্ধবীদের সাথে খেলাধুলা করতেছিল স্কুলে। তো দেখতে পাচ্ছেন আফরিনের এটা একটা ফ্রেন্ড, এই যে আরও একটা ফ্রেন্ড। এই যে আফরিন স্কুলে কত মজা করতেছে। তো ওই দিন আমার একটু যেতে দেরি হয়ে গেছিলো, তো যে দেখি সব ফ্রেন্ডরা খেলাধুলা করতেছে স্কুলে। তো আফরিন বলতেছে আমাকে, তোমার আম্মু এত দেরি হলো কেন আসছে। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা জাগায়। আর কারা কারা ডেইলি ব্লগ চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ডেইলি ব্লগ চাইলে আমি অবশ্যই ডেইলি ব্লগ দিব। তো সকলে সুস্থতা কামনা করছি, সবাই আমার সুস্থতা কামনা করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।